আসসালামু আলাইকুম। ঢাকা রাইডার্স বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। রওনা করেছি মিরপুর 10 নম্বরের উদ্দেশ্যে। 10 নম্বর থেকে সামনের এবং পিছনের দুইটা ব্রেকেরই ব্রেক প্যাড কিনব। লাস্ট সার্ভিস যখন করিয়েছিলাম তখন ব্রেক প্যাড চেঞ্জ করেছিলাম। পিছনের ব্রেকটা অনেক ক্ষয় হয়ে গেছে, তাই ভাবলাম যে ব্রেক প্যাডটা চেঞ্জ করে নেই। তাছাড়া ব্রেক করতে গেলে কিরকম জানি একটু শব্দ করতেছে, আমার মনে হয় ভালোভাবেই ক্ষয় হয়ে গেছে। তো এখন যেহেতু ব্রেক প্যাড নিব, সামনের এবং পিছনের দুইটা চাকারই নিয়ে নিব। যদি দুইটারই চেঞ্জ করতে হয় করে নিব, না হলে শুধু পিছনেরটা করব। 10 নম্বরে কি পার্টসের দোকান আছে, সেখান থেকে ভালো মানের অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায়। তো এখান থেকে আমি প্রায় নিয়ে থাকি, ওখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। ব্রেক প্যাড আমি দুইটাই ইন্ডিয়ান নিব, ইন্দো ভার্সনটা নিব না। ইন্দো ভার্সনের দাম একটু কম, কিন্তু ইন্দোর থেকে ইন্ডিয়ানটা ভালো হয়ে থাকে। এখান থেকেই আমি ব্রেক প্যাড নিব। এখানে যেহেতু বাইক রাখা যাবে না, আমি সামনে কোথাও বাইকটা রেখে তারপরে এখানে আসব। এইখানে বাইকটা রাখবো। তো আমি সামনের এবং পিছনের দুইটা ব্রেকেরই 2 সেট ব্রেক প্যাড নিলাম। যেখান থেকে ইনস্টল করব সেখানে যে আপনাদেরকে দেখাচ্ছি কোন ব্রেক প্যাড নিলাম। আমি যেখান থেকে ব্রেক প্যাড নিলাম এখানে দামেও কম এবং আপনি অথেন্টিক প্রোডাক্ট পাবেন। সামনের এবং পিছনের দুইটা ব্রেক প্যাড নিল 1950 টাকা। ব্রেক প্যাড দুটো ইনস্টল করব সামনের দোকান থেকে। এই দেখেন সামনের ব্রেক প্যাডের ফাইবারের অবস্থা, এটা অনেক ভালো আছে, এখন পরিবর্তন করব না। ব্রেক প্যাড ইনস্টল করে বের হয়ে আসলাম। সামনের ব্রেক প্যাডটা ইনস্টল করলাম না, শুধু পিছনেরটা পরিবর্তন করলাম। এটা রেখে দিব, পরবর্তীতে যখন সার্ভিস করাবো তখন এটা ইনস্টল করে নিব। কেন পরিবর্তন করলাম না এটা তো দেখলেনই। আমি যে লাস্ট সার্ভিস করিয়েছিলাম সেই সার্ভিস করার পরে 3000 কিলো মতো চালানো হয়েছে, কিন্তু আমার মনেই নেই যে আমি সামনের ব্রেক প্যাডটা পরিবর্তন করেছিলাম। তো যাই হোক, কিনে রাখলাম। এই সামনের ব্রেক প্যাডটাতে যতটুকু ফাইবার আছে এটা দিয়ে এখনও 3 থেকে 4000 কিলোমিটার চালানো যাবে। মাঝে মধ্যেই ব্রেক প্যাড পরিষ্কার করে চেক করে নেবেন। আমিও এটা করতাম যে 1-1500 কিলোমিটার পর পর ব্রেক প্যাডগুলো পরিষ্কার করে নিতাম, বা কোনো ট্যুরে যাওয়ার আগে বা পরে ব্রেক প্যাডগুলো পরিষ্কার করতাম। কিন্তু লাস্ট 2-3 মাসের মধ্যে কোনো ট্যুর হয়নি এবং খুবই ব্যস্ত ছিলাম এবং ব্যক্তিগত কিছু সমস্যা ছিল, সব মিলিয়ে বাইকের উপর নজর একটু কম দিতে হয়েছে এবং বাইকের যত্নটা ঠিকমতো নিতে পারিনি। তো যাই হোক, পরিবর্তন করে বাসায় ফিরতেছি। তো আজকের মতন এখানেই বিদায় নিব। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।